বিভিন্ন জিনিসের উপর বেস করে বিভিন্ন সময় আমাদের ডেটা টেবিল থেকে অনেক কিছু বের করতে হয়, বা বস আমাদের বলে যে ওইটা বের করে দাও, এইটা বের করে দাও। সেই রকম একটা টুলস নিয়ে মাইক্রোসফট এক্সেলের আজকে আপনাদের সামনে হাজির হলাম। হ্যালো ভিউয়ার্স, এক্সেল মজার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। দেখুন, আমি একটি ডেটা শিট নিয়েছি, সেখানে কিছু রিকোয়ারমেন্ট চেয়েছে। সেখানে নাম্বার অফ ওয়ার্কার্স কত, নাম্বার অফ ওয়ার্কার্স গেট মোর দেন 1000 টাকা, এরকম একটা রিকোয়ারমেন্ট আছে। তো আমি কাউন্ট ও কাউন্টিভ ফর্মুলা ব্যবহার করব। দেখুন, প্রথমে কাউন্ট ফর্মুলা ব্যবহার করছি, কাউন্ট কল করলাম, কাউন্টিভ ফর্মুলা কল করলাম, তারপরে ট্যাব বাটন দিলাম। তারপরে দেখুন, এখানে আমি বোঝার জন্য ফাংশন, সূত্রের ফাংশন বক্সটা ওপেন করলাম। দেখেন এখানে রেঞ্জ চাচ্ছে এবং ক্রাইটেরিয়া চাচ্ছে। তো আমি কোন রেঞ্জের উপর আমি ওয়ার্কারের সংখ্যাটা বের করব, ডেজিগনেশনের যেই আছে, টেবিল আছে, টেবিলের যে ডেজিগনেশন কলাম আছে সেই কলামটা পুরোটা সিলেক্ট করলাম। কলামটা সিলেক্ট করার পরে দেখুন আমাদের বক্স আবার ওপেন করছে যাতে বুঝতে সুবিধা হয়। ওটাটা সিলেক্ট করে দিলাম। তারপর ক্রাইটেরিয়াটা কি, আমাদের রিকোয়ারমেন্টে বলেছে নাম্বার অফ, অর্থাৎ কতজন কর্মী এখানে কাজ করে, ওয়ার্কার কাজ করে। সো এখানে ওয়ার্কার লিখে দিলাম, দিয়ে ইন্টার দিলাম। দেখুন 7 জন ওয়ার্কার আমাদের এখানে কাজ করে। তো এভাবে কাউন্টিভ ফর্মুলাটা ব্যবহার করতে হয়। তো বোঝার জন্য চলুন দেখি, ফিল্টার ইউজ করে দেখি তো যে আসলে আমাদের ফর্মুলাটা ঠিক আছে কিনা। তো এখানে আমরা ওয়ার্কার সিলেক্ট করে দিলাম, ওকে করলাম। তারপর দেখুন কতজন, 4 5 6 7 জন। দেখুন 7 জনই আমাদের এখানে ওয়ার্কার আছে, অর্থাৎ একটা মাত্র ক্রাইটেরিয়ার ক্ষেত্রে আমরা কাউন্টিভ ব্যবহার করব। কিন্তু ক্রাইটেরিয়া যদি ডবল হয়, যেমন এমন বলে যে ওয়ার্কার বের করে দাও যাদের ইনকাম 10,000 টাকার ঊর্ধ্বে, এমন যদি হয় তাহলে কি করব, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব কাউন্ট ইফস, অর্থাৎ মাল্টিপল ক্রাইটেরিয়া, এই জন্য প্লুরাল হিসাবে কাউন্ট ইফস ব্যবহার করব। দেখেন এর সাথে একটা এস যোগ করে আমাদের একটা ফর্মুলা কি বলা হয়, কাউন্টসিপ। তারপরে দেখুন ক্রাইটেরিয়া, দেখেন প্রথমে কাউন্টিপের মতোই বক্স খুলবে, কিন্তু আমাদের ক্রাইটেরিয়া একাধিক। এই জন্য আমরা ক্রাইটেরিয়া রেঞ্জের অনুযায়ী ডেজিগনেশনটা কলামটা দিলাম। তারপরে ক্রাইটেরিয়া আমরা কি চাইছিলাম, ক্রাইটেরিয়া অবশ্যই ওয়ার্কার হবে। ওয়ার্কার আমরা লিখেও দিতে পারি বা সেলও সিলেক্ট করে দিতে পারি। এখানে আমরা লিখে দিব যে বোঝার সুবিধার্থে, হ্যাঁ ওয়ার্কার লিখে দিলাম। তারপরে আমাদের বলছে কি 10,000 টাকার ঊর্ধ্বে, তো আমাদের আর একটা ক্রাইটেরিয়া রেঞ্জ দিতে বলতেছে। তো আমাদের এই যে স্যালারি রেঞ্জটাই হলো আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ। এই যে সিলেক্ট করে দিলাম কলাম ক্রাইটেরিয়া রেঞ্জ। তারপর ক্রাইটেরিয়াটা কি, 10,000 টাকার ঊর্ধ্বে আমাদের করতে হবে, 10,000 দিলাম। দেখুন 10,000 টাকা দিলাম। আচ্ছা, এখানে একটা জিনিস একটু সমস্যা হয়েছে, সেটা হলো আমাদের গ্রেটার দেন 10,000টা সূত্রের মধ্যে প্রবেশ করাতে হবে। এই জন্য গ্রেটার দেন 10,000 প্রবেশ করার জন্য আবার ওখানে গেলাম, 10,000 চিহ্নর আগে কিবোর্ড থেকে গ্রেটার দেন শিফট টিপে গ্রেটার দেন চিহ্নটা দিয়ে দিলাম, দিয়ে ওকে করলাম। দেখুন 7 জন আমাদের ওয়ার্কার যারা 10,000 টাকার উপরে ইনকাম করে বা স্যালারি পায়। রিকোয়ারমেন্টে চেয়েছে নাম্বার অফ সুপারভাইজার। তো নাম্বার অফ সুপারভাইজারের জন্য অবশ্যই যেহেতু একটা ক্রাইটেরিয়া, এই জন্য আমরা কাউন্টিভকে কল করলাম, যেহেতু একটা ক্রাইটেরিয়া। তারপরে সূত্রের বক্সটা ওপেন করলাম, তারপর রেঞ্জটা দিয়ে দিলাম, ডেজিগনেশনের রেঞ্জ, গোটা কলামটা সিলেক্ট করে দিলাম। দেন ক্রাইটেরিয়া আমাদের চেয়েছে সুপারভাইজার, এই জন্য আমরা কিবোর্ডে সুপারভাইজার লিখে দিলাম, ওকে দিলাম। দেখুন সুপারভাইজার আমাদের এখানে 2 জন কাজ করে। তো ঠিক আছে কিনা দেখার জন্য ফিল্টারে ক্লিক করলাম, দিয়ে সুপারভাইজার দিয়ে ওকে করলাম। দেখুন আমাদের 2 জন সুপারভাইজার আছে, একজনের 40,000, একজনের 30,000 টাকা স্যালারি। এভাবে কাউন্টিভ ফর্মুলা ব্যবহার করে নির্দিষ্ট যেই রিকোয়ারমেন্ট সেটা বের করা সম্ভব। তারপরে একটা রিকোয়ারমেন্ট আছে, নাম্বার অফ সুপারভাইজার গট এক্স্যাক্ট 10,000, অর্থাৎ 10,000 টাকার উপরে কয়টা সুপারভাইজার আছে। যেহেতু আমাদের ক্রাইটেরিয়া 2টা, এই জন্য সাম ইফসকে কল করলাম। তারপরে দেখুন আমরা ডেজিগনেশনের যে কলামটা সেটা পুরোটাই আমি সিলেক্ট করে দিলাম, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, হ্যাঁ। তারপরে দেখুন বোঝার জন্য বক্স ওপেন করলাম, সূত্রের বক্সটা। তারপর ক্রাইটেরিয়া, আমাদের প্রথম ক্রাইটেরিয়া হলো সুপারভাইজারের বেতন, এই জন্য সুপারভাইজারটা আমরা প্রথমে দিব, অর্থাৎ ওই ডেজিগনেশন কলাম থেকে সুপারভাইজার খুঁজে বের করে দাও, এটা হলো প্রথম ক্রাইটেরিয়া। ওই ক্রাইটেরিয়ার মধ্যে আবার যাদের বেতন 10,000 টাকার উপরে তাদের বের করে দাও। এখন পরের যে ইয়েটা আছে স্যালারি রেঞ্জ, আবার সিলেক্ট করে দিলাম, যেহেতু আমাদের বেতন চেয়েছে
এই জন্য স্যালারি রেঞ্জটা সিলেক্ট করে দেওয়ার পরে ক্রাইটেরিয়ার ওখানে গিয়ে লিখলাম এক্স্যাক্ট 10,000 টাকা বা 10,000 টাকা, 10,000 টাকা দিলাম। 10,000 টাকার মানে 10,000 টাকায় বেতন পায়। দেখুন একজনও 10,000 টাকার মানে এক্স্যাক্ট বেতন পায় না। আসলে কি তাই? আমাদের কি এটা ভুল হয়েছে কিনা, আমরা এখন এটা ফিল্টারে ক্লিক করে দেখি তো এটা ঠিক আছে কিনা। তারপরে আমরা এখন ফিল্টারে গেলাম, ডেজিগনেশানে গিয়ে আমরা সুপারভাইজার দিলাম। হ্যাঁ দেখেন আমাদের 10,000 টাকার কোনো সুপারভাইজার নাই, সবাই 10,000 টাকার উপরে। তো আমরা এখন ধরেন দেখি তো 40,000 দিয়ে বা 30,000 দিয়ে দেখি তো কী অবস্থা হয়, আমাদের এই সূত্র কাজ করে কিনা। তাহলে আবার আমরা ডায়ালগ সূত্রের বক্সটা ওপেন করলাম, 10,000টা কেটে আমরা এখানে দিয়ে দিলাম, সম্পূর্ণ কেটে দিলাম, 40,000 দিলাম, এক্স্যাক্ট 40,000 টাকা। হ্যাঁ দেখুন চলে আসছে একজন, দেখুন সুপারভাইজারের একজনে 40,000 টাকা এই স্যালারি যে শিট আছে সেখানে আছে। এভাবে ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।